প্রত্যেক মানুষের কাছে আমার অনুরোধ, আপনারা শিবধামে যাবেন না। গুরু পীরানন্দম মহারাজ একটা ওখানে ব্যবসা খুলে ফেলেছে, যে ব্যবসার মাধ্যমে মানুষকে প্রতারিত করছে। আমি তাই আপনাদেরকে অনুরোধ করব, আপনারা পূজা আচ্ছা যা করার সেগুলো করুন, কিন্তু শিবধামে আপনারা যাবেন না। আপনারা গেলে এই আমার মতো মানসিক যেভাবে ভেঙে পড়া, এইসব নেগেটিভ কথাবার্তা বলা, এই বলে জিনিসপত্র গুছিয়ে দেওয়া যে প্রবণতা, সেই প্রবণতাকে কাজে লাগিয়ে আপনাদেরকে সর্বশান্ত করে দেওয়া। তাই আমার মতো কেউ যেন না ঠকে, তাই শিবধামে আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যত কম পারেন যান এবং পুজো করুন। পুজো করতে কাউকে বারণ করবো না, পুজোটা করুন, কিন্তু ওখানে গেলেই পয়সার খেলা, এটা মাথায় রাখবেন। বুঝলেন? আবার বলবো কিছু আমি, আপনি যেভাবে বুদ্ধি কেন্দ্রের সঙ্গে লাগতে আসছেন, ঠিক না। এটা ঠিক না, খারাপ না। আপনি বুদ্ধি কেন্দ্রকে ওনার চামচাগিরি ভালো করে করুন। আপনি রিপোর্টার হয়ে এইভাবে কথা বলছেন, অন্ধবিশ্বাসকে নিয়ে আপনি কথা বলছেন। আপনি রিপোর্টার কি চামচা? আপনি তো রাজ্যে একটা চামচা হয়ে আছেন ওনার। ঠিক আছে, আপনি প্রুভ করতে পারবেন যে ফুট বলে কোনো জিনিস আছে? উনি ঠাকুর সঙ্গে ডাইরেক্ট কথা বলছেন, এইভাবে মানুষকে বোকা বানিয়ে সোশ্যাল মিডিয়াতে ভিডিও ছাড়া হচ্ছে, তারপরে ওনাকে নিয়ে আপনি সাপোর্ট করছেন। আপনি কোথাকার করে আছেন? আপনি চামচাগিরি করছেন না, উল্টো আপনি রিপোর্টার, ওনার এগেন্স্টে আপনি সত্যি কথা বলবেন, উল্টো আমাদেরকে আপনি পরামর্শ দিচ্ছেন। আপনি সমাজের মধ্যে আপনি সমাজকে পুরো একদম বদনাম করছেন। সমাজকে যেভাবে আপনার সমাজ মধ্যে এইসব কিছু। আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছে আমি ধৃতরাষ্ট্র। আজকে আমাদের খোঁজ খবর দমদমের ভূত মুক্তি কেন্দ্র গুরু পীরানন্দম। আপনারা দেখেছেন তো আজকে আমাদের প্রতিবেদক সুরেন্দ্র কুমার সিং একেবারে গুরু পীরানন্দমের পর্দাফাশ করে দিল। দেখুন, গুরু পীরানন্দমের কাছে 18/10/2023 সালে উত্তরপাড়া বিধানসভার রঘুনাথপুর এলাকার গৌরাঙ্গ কারার তিনি গিয়েছিলেন অনেক ব্যথা বেদনা দুঃখ যন্ত্রণা নিয়ে। তিনি সেখানে গিয়েছিলেন, তার স্ত্রী তাকে ছেড়ে অন্যত্র চলে গিয়েছে। অন্যত্র মানে তার ছেলেকে নিয়ে স্ত্রী একটা ব্যবসা করে আলাদা থাকে। সেই সময় গুরু পীরানন্দম তাকে বলেছিলেন যে আপনি আত্মহত্যা করে মারা যাবেন। তারপর তাকে নিদান দিয়েছিলেন, তার কর্মবন্ধন করতে হবে, তার আরও সব নানান রকম বন্ধন করতে হবে। সেই বন্ধন টন্ধন করে তার থেকে 5,000 টাকার একটা প্যাকেজ নিয়েছিলেন। আচ্ছা, আগে আপনারা গুরু পীরানন্দম কি বলেছিলেন এই গৌরাঙ্গ কারাকে, সেটা একটু শুনে নিন। মমতা কারার বয়স কত? ধরে রাখো মমতা কারার 39 বছর বয়স। একটা পুরুষের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়ে গেছে, সব রকমের সম্পর্ক তৈরি হয়ে গেছে। ওনাকে তীব্রময়ী বশীকরণ করা হয়েছে, এমনকি উনি ঘর সংসারও উনি করছেন, তার সাথে আপনাকে মোটেই পছন্দ না। বুঝতে পারেন আমি কি বললাম? আপনি এর জন্য অনেক জায়গায় গেছেন, অনেক কিছু করার চেষ্টা করেছেন, কিন্তু কাজের কাজ কিছু হয়নি, তাই তো? আমি বলে দিচ্ছি কি করতে হবে, এটা দীর্ঘদিনের সমস্যা। আমি বলেছি হতে পাওয়া যাচ্ছে আপনার আত্মহত্যা করবার টেন্ডেন্সি আছে, ঠিক আছে? আপনি সুইসাইড করে যে কোনো মুহূর্তে মরে যেতে পারেন 2024 সালের মধ্যে। তাহলে এগুলো নিয়ে সই করা উচিত কেন? বাচ্চা কি নাম আছে, নাম বলুন। বয়স কত? নাম বলুন, বয়স বলুন। শুনলেন? এবার এখানে দেখুন, সরাসরি বলছেন যে আপনার স্ত্রী অন্য লোকের সঙ্গে পালিয়ে গেছে। অন্য লোকের সঙ্গে আপনার স্ত্রী পালিয়ে গেছে, ভাবুন। এবং এই লোকটিকে গৌরাঙ্গ কারার অত্যন্ত ভদ্র সজ্জন লোক, তাকে বলছেন যে আপনি 2024 সালে আত্মহত্যা করে মারা যাবেন। গৌরাঙ্গ কারার তো ভেঙে পড়ে গুরুদেবের কথায় 5,000 টাকার সামগ্রী তাকে দেন, কবচ হ্যান ত্যান, এই সমস্ত পয়সা নেন না, এই সমস্ত দেন। দেওয়ার পরে তারপরে কি হলো? তিনি কি আদৌ কাজ পেলেন? আদৌ কি তার সমস্যার সমাধান হলো? অনেকে তো আমাদের এই খবর দেখে অনেকে আমাদের টেলিফোন করছেন, কমেন্ট করছেন। বেশিরভাগ লোকই গুরু পীরানন্দমের সাজানো লোকজন। আস্তে আস্তে মানুষ যাচ্ছে, আমাদের খবর দেখে আস্তে আস্তে মানুষ যাচ্ছে। তো সেটা আপনারা দেখুন এবার কি তিনি কি উপকার পেলেন, কি বলছেন এই গৌরাঙ্গ কারার, শুনুন। নমস্কার, আমি গৌরাঙ্গ কারা, উত্তরপাড়া বিধানসভা এলাকার রঘুনাথপুর মায়াপাড়া ডানকুনি হুগলিতে আমি থাকি। আমি আগস্ট মাসে দমদম শিবধামের যে গুরুজি, সেই গুরুজির আমি ছবি প্রতিষ্ঠা করি শিবধামের। অক্টোবর মাসে আমার অ্যাপার্টমেন্ট পাই, অ্যাপার্টমেন্ট পেয়ে আমি যাই, গিয়ে আমাকে যেটা বললেন তার আগে বলি যে আমি যে সমস্যার জন্য গিয়েছিলাম, এই সমস্যাটা ছিল কোনো কাউকে বাড়িতে ফিরিয়ে আনা। এই সমস্যাটার জন্য আমি গিয়েছিলাম। কিন্তু দমদমের যে বাবাজি শিবধাম, উনি আমাকে বললেন যে আপনার অমুক অন্য মানুষের সঙ্গে চলে গেছে। কিন্তু আমি জানি যে আমার বাড়ি থেকে আমার ওয়াইফ খুব বেশি হলে 2 থেকে 3 মিনিটের রাস্তার মধ্যে আছে। সে বিউটিশিয়ান, বিউটি পার্লার চালায়, আমার ছেলেকে নিয়েই আছে। সম্পূর্ণ মিথ্যা কথা আমাকে বলা হলো। তার সঙ্গে বলা হলো যে আমি পরবর্তীকালে মারণ রোগে আক্রান্ত হব, অর্থাৎ ক্যান্সার। 2024 সালে আমার বাইক অ্যাক্সিডেন্ট হবে, বাইক অ্যাক্সিডেন্টে আমি মারাও যেতে পারি। এবং বাবার যে আদেশ আসছে সেই জিনিসগুলি নিলে তাহলে আমার কিছু হবে না, এরকমই একটা ব্যাপার। তা আমি দেখলাম
যে একটা কাগজ দেয়, কাগজে কী কী জিনিস নিতে হবে সেগুলো সব টিক মার্ক করে দেয়। টিক মার্কে দেখলাম যে আমাকে বলা হলো যে জমি বন্ধন, গৃহবন্ধন, লক্ষ্মী বন্ধন, তার সঙ্গে কবচ নিতে হবে। গৃহবন্ধন একটা নিলে হবে না, আমি যেহেতু আমার দোতলা বাড়ি, 4টি ঘর, 2টি ঘর যেহেতু আমি ব্যবহার করি, 2টি ঘরের জন্যই নিতে হবে। তাই আমিও সেই কথা অনুযায়ী, এবং মেন্টাল যে একটা ব্যাপার এসে যাচ্ছে, যে আতঙ্ক, ভয়, যে আমি অ্যাক্সিডেন্ট হয়ে যাব, আমার মৃত্যুযোগ আছে, আমার ক্যান্সার হয়ে যাবে, সেই ভয়ে আমি সমস্ত জিনিস ওখান থেকে নিলাম প্রায় 5,000 টাকার মতো। বললে বিশ্বাস করবেন না, আমি আগস্ট মাস থেকে শিবধামের ছবি প্রতিষ্ঠা করার পর থেকে যে নিষ্ঠাভাবে আমি পুজো করেছি, এবং 16 সোমবারের আদেশ এসেছিল 16 সোমবার করতে হবে, সেই 16 সোমবারটা আমি খুব নিষ্ঠার সঙ্গে করেছি, বিশ্বাস করুন। কিন্তু আমার যে ফলটা হলো সেটা হচ্ছে যে সম্ভবত ডেটটা আমার ঠিক মনে পড়ছে না, 17ই জানুয়ারি আমার দ্বিতীয় অ্যাপার্টমেন্টটা আমি পাই। সেই অ্যাপার্টমেন্টে যখন পাই তখন আমি যাই শিবধামে, গিয়ে বলা হয় আমাকে যে আপনার ওয়াইফ আর ফিরবে না। আমি শুধু একটাই প্রশ্ন করেছিলাম, কেন? এর কোনো সদুত্তর উনি দিতে পারলেন না। অথচ দেখা যাচ্ছে বলা হচ্ছে শিবধাম কাউকে খালি হাতে ফেরায় না। আমার প্রশ্ন যে আমি আমার ওয়াইফকে ফেরাবার জন্য গেছি, তাতে আমার লক্ষ্মী বন্ধনটা কী কাজে লাগবে? আমার জমি বন্ধন, লক্ষ্মী বন্ধন, গৃহবন্ধন, সমস্ত কিছু এই যে দেওয়া, আপনারা অনেকেই প্রশ্ন করবেন যে আপনি নিলেন কেন। আমি তাদের উদ্দেশ্যেও বলি যে আপনাকে যখন এইসব কথাগুলো বলবে না, তখন আমি কেন, আমার থেকে অনেক বড় বড় অনু পারবে না ঠিক থাকতে যে না, নিজের সেফ সাইড করার জন্য আমি এগুলো নিয়ে নিই। তাই আমাকে বাধ্য হয়ে এগুলো নিতে হয়েছিল। এই যে চাপিয়ে দেওয়া জিনিস, একটা ব্যবসা চলছে, এই ব্যবসাটাকে আপনারা বন্ধ করুন। কারারের কথা তো আপনারা শুনলেন, আর আপনারা দেখবেন এই যে অ্যাপয়েন্টমেন্ট করেছিলেন গৌরাঙ্গ কারার, সেখানে শর্ত হিসেবে গুরু পীরানন্দম লিখে দিয়ে দিয়েছেন যে ওখানে কোনো ভিডিও অডিও রেকর্ডিং করা যাবে না। যদি ভিডিও অডিও রেকর্ডিং সাধারণ মানুষ না করতে পারেন, তাহলে আপনি শিব সেজে, কুলির শিব সেজে, যিনি শিবের সাথে সরাসরি স্যাটেলাইটে কথা বলছেন, আর সব বলছেন বাবা বলছেন, পাশে একজনকে বসে রেখেছেন মা বলছেন, সেই গুরু পীরানন্দমের হয়ে জনৈকা সুমনা নামে মহিলা ফোন করেছিলেন আমাদের প্রতিবেদক সুরেন্দ্র কুমার সিংকে। কেন আমরা খবর করছি, মামলা মোকদ্দমা করবে, তার একটু ক্লিপে ঝলক শুনুন। আমরা কিন্তু স্পষ্টভাবে আমাদের প্রতিবেদক জানিয়ে দিয়েছে যে এই অন্যায়, এই দুর্নীতি, এই যে পর্দা, কালা ধান্দার পর্দায়, কালা ধান্দার পর্দা কিন্তু আমরা খুলে দেবো। ইতিমধ্যেই আমরা পেয়েছি এক গৌরাঙ্গ কারার, আমরা তাকে ধন্যবাদ জানাতে চাই যে এই ধরনের প্রতারক, ঠক, ভণ্ড গুরুজির পাল্লায় পড়ে 5,000 টাকা খুঁজেছেন এবং তার কোনো কাজ হয়নি, এবং তার ভেতরে একটা প্যানিক তৈরি করে দিয়েছেন যে সে আত্মহত্যা করবেন, এবং তার স্ত্রীর নামে অপবাদ দিয়েছেন যে তার স্ত্রী নাকি তাকে ছেড়ে অন্য লোকের সাথে পালিয়ে গেছেন। এই সমস্তগুলো ঘটনাগুলো আমরা তুলে ধরছি। আমরা চাই মানুষ জেগে উঠুক। পশ্চিমবাংলা, এই পশ্চিমবাংলার মানুষ কিন্তু সবচাইতে বেশি তারা যুক্তিবাদী, সবচাইতে বেশি তারা ভণ্ডামির বিরুদ্ধে রুখে দাঁড়ায়। আমরা চাই যে গুরু পীরানন্দমের যে 2 নম্বরী কারবার, যে ভণ্ড কারবার, যে সরাসরি মানুষকে বলছে ক্যান্সার হয়েছে, সরাসরি তাহলে লোকের MBBS করার দরকার নেই, কোটি কোটি টাকা খরচ করে ডাক্তার করার দরকার নেই, MBBS এর হাসপাতালগুলো খোলার দরকার নেই, সবকিছু গুরু পীরানন্দমকে দিয়ে করলেই হয়। তিনি তো একেবারে অব্যক্ত ঠক মারছেন বসে বসে। ঠক বাবাজির আজকে দেখুন আমরা একেবারে পর্দা ফাঁস করে দিলাম। আর যদি কেউ ঢুকে থাকেন আমাদেরকে জানাবেন। আর গুরু পীরানন্দমকে আমরা চ্যালেঞ্জ করেছি, যদি হিম্মত থাকে, দম থাকে, সরাসরি তিতুমিরের সঙ্গে আমাদের সঙ্গে বসুন। আমরা দেখতে চাই আপনি সত্যি মানে ভণ্ড, আপনি শিব ঠাকুরের সাথে সরাসরি কিভাবে হতে পারে। আমরা চ্যালেঞ্জ করেছি, আমাদের মামলার হুমকি দিয়েছেন ওই মহিলা, আমরা তাকেও চ্যালেঞ্জ করছি। মামলা, যে কোনো মামলার আমরা প্রস্তুত আছি লড়াই করার জন্য। আমাদের লড়াই মানুষের জন্য। মানুষ ঠকাচ্ছেন এবং নিজেরা বলছেন যে যারা আসবে তাদের ইউটিউবে ভিডিও এবং ফেসবুকে তাদের ভিডিও ছেড়ে মানুষকে ঠকাচ্ছেন। অনেক মানুষ তার ব্যক্তিগত সমস্যা নিয়ে দিশেহারা হয়ে আপনার কাছে যাচ্ছে, আপনি তাদের সেই ব্যক্তিগত ছবিগুলো প্রকাশ করে, ভিডিওগুলো প্রকাশ করে আপনি তাদের সম্মানহানি করছেন বলে আমরা মনে করি। যদি কেউ ঠকে থাকে অবশ্যই আমাদের তিতুমিরের ফোন নম্বরে যোগাযোগ করবেন। আমাদের নাম্বার পেয়ে যাবেন আমাদের চ্যানেলে, ফেসবুক চ্যানেল, ইউটিউব চ্যানেলে, এবং আমরা আপনাদের জন্য প্রস্তুত আছি। যেখানে এই ধরনের ঘটনা ঘটবে আমাদের খবর দেবেন। আমাদের প্রতিবেদক সুরেন্দ্র কুমার সিং এই অন্যায়ের বিরুদ্ধে মুখোশ খোলার জন্য শপথ নিয়েছেন। তিনি কিন্তু পৌঁছে যাবেন আপনাদের কাছে, আপনাদের কাছ থেকে শুনে নিয়ে এসে অন্তর্তদন্ত চালিয়ে এই গুরু পীরানন্দম, যিনি একদিকে শিব বাবা বলছেন, আর একদিকে তিনি পীর সেজে আছে, মানে সব ধর্মকে তিনি একেবারে মোগলস্থ করে নিয়েছেন।